সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে বিজয়া দশমী, আর দশমীর দিনে সকালবেলাটা আমাদের এইভাবেই শুরু হয়েছিল। এমনকি জানো, আমি এখন যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু বাইরে একটু আগে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, যার জন্য আমি ভয়েস দিতে পারিনি। তাই তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করতেও অনেকটাই দেরি হয়ে গেল। এমনিতেও আমি এখন যখন ভয়েস দিচ্ছি না, তোমরা মাঝে মধ্যেই মেঘ ডাকারও আওয়াজ পাবে, এমনকি বাড়িতে এখন কারেন্টও নেই। পুজোর কটা দিন আমরা সবাই কম বেশি খুব ভালোভাবে কাটালেও আর কি, বৃষ্টির কবলে না পড়তে হলেও পুজো শেষে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এই যে দশমীর থেকে শুরু হয়েছে না, দশমী একাদশী সেরকম একটা হয়নি, তবে গতকাল মানে আজকে হচ্ছে রবিবার, মানে শনিবার থেকেই কিন্তু বেশ ভালো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর আজকে বৃষ্টি তো প্রচুর বেশি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে বলার না, মানে এখন অবধি চলছে। তো তোমাদের ওখানে কার কীরকম ওয়েদার একটু জানিও তো, মানে এই ব্লগের মাধ্যমেই তো সবার খবর, মানে কোথায় কী হচ্ছে টুকটাক খবর তো পেয়েই থাকি, তোমরা অবশ্যই জানিও। তো এইখানে আজকে বললাম না, আজকে দশমীর ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি অনেকটা দেরিতে শেয়ার করছি, তাই ভাবলাম দশমীর ব্লগ অবশ্যই লক্ষ্মী পুজোর আগে আপলোড করতে হবে। এমনিতেও বাড়িতে আমাদের কাল লক্ষ্মী পুজো আছে, সেই সমস্ত ভিডিও তোমাদের জন্য তুলে রাখবো, আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব। তো এখন দশমীর দিনের গল্পটাই চলো তোমাদের সাথে করি। তো সকালবেলা যেরকম উঠি, মানে কদিন তো আর 6টার সময় উঠিনি, উঠতে উঠতে প্রায় 7:30 পৌনে 8টা হয়ে যাচ্ছে, কোনো দিন তো 8টাও বেজে যাচ্ছে। আর গা হাত পায়ে এই কদিন ঠাকুর দেখে এত ব্যথা, মাঝে মধ্যে তো জানো মেঝেতে পা পাতাতে পারছি না। ওই যে হিল জুতোটা পরেছি, গোড়ালিতে এত ব্যথা হয়েছে, গোড়ালি পায়ের ব্যথা, মাঝে মধ্যে তো মানে মেঝেতে পায়ে দিতে পারছি না, পা পাতাতে গেলেই লাগছে। তো এখানে সকালবেলা কৌশিককে, এই যে আমি এখানে ফ্রেশ হচ্ছে, মানে স্কিন কেয়ারটা করছি, আর ওদিকে কৌশিককে মুখে বলেই যাচ্ছি যে কী বাজার আনতে হবে না হবে, কারণ একদিন ঠিকঠাক করেও বাজারেও যায়নি। সেই বাজার আনা হয়েছিল, সেই বাজারেই যা হোক করে চলে যাচ্ছিল। তবে আজকে অনেকগুলো সবজিপাতি নেই, তো সেগুলো সমস্ত আনতে হবে। তো ওকে লিস্ট করে দিলাম, দিয়ে ওকে বললাম তুমি বাজারে যাও, আর সেই টাইমটা আমি না এখানে ঘরটাকে আর ভালো করে গুছিয়ে নেই। চারিদিকে দেখবে জিনিসপত্রে ছড়ানো, আর কৌশিক যদি ঘরের মধ্যে থাকে না ঠিকঠাক করে, মানে আমার ভিডিও করতেও সমস্যা হয়, তারপরে ঠিকঠাক কাজগুলোও হয় না, কারণ ওর কাছে মানে ও একটার পর একটা প্রশ্ন জিজ্ঞেস করে যায়, সেগুলো উত্তর দিতে দিতে আমার সব কাজে ভুল হয়ে যায়। তো ওকে আগে বার করে দিলাম, দিয়ে এইবার এই যে এখন সমস্ত ঘরবাড়ি যেটা উলঢাল হয়ে আছে সেটাকেই ঠিক করতে হবে। দেখবে এই পুজো বলো আর অনুষ্ঠান বলো, এই ঘরবাড়ি যতই গোছানো হোক না কেন, ঘরবাড়ি কিছুতেই পরিষ্কার থাকে না, সেই এলোমেলো হয়েই যায়। তো দেখলাম 8:45 মতো বাজে, সবার আগে জানলাটা খুলি। আজকে ওয়েদার তো সকাল থেকে মেঘলাই রয়েছে, রোদ সেরকম নেই, তো জানলাটা খোলাতে না দেখলাম একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ভাবলাম জানলাগুলো খুলে নিয়ে বাদবাকি কাজগুলো করি। তো এইখানে দেখো চেয়ারটা পুরো ঢিবি হয়ে রয়েছে, তো এই ঢিবিটাকে সবার আগে পরিষ্কার করতে হবে, নাহলে এই প্রত্যেক দিনে ঠাকুর দেখতে বেরোনো যে জামা কাপড়গুলো আছে না, ওগুলোতে সত্যি বলতে গরম তো মানে এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওগুলোকে পরের দিন না কাচলেই নয়, মানে ওই অবস্থায় কোনো মতেই ওয়ার্ড্রপে ঢোকানো যাবে না। তো সেইগুলো তো প্রত্যেক দিনই কাছাকাছি করতেই হচ্ছে, কম বেশি জলে ধুয়ে দিতেই হচ্ছে। আর ওয়ার্ড্রপের অবস্থা সেটা কি বলবো, মানে ওয়ার্ড্রপের মধ্যে আমি নিজেই কিছু খুঁজে পাচ্ছি না। তোমরা দেখো না সবসময় অত গোছানো থাকে, আর পুজোর মধ্যে কি হচ্ছে বলো তো, সামনে থেকে খুব ভালো গোছানো আছে, তবে ভেতরটা একেবারে অগোছালো হয়ে গেছে, তো সেগুলোকেও সমস্ত গোছাতে হবে। আর এই দেখো এই যে আর আফগানি যে নেকলেসটা অষ্টমী দিন পরেছিলাম, সেটাও এখানে আর কি শুকোতে দিয়েছিলাম, দোকান থেকেই বলে দিয়েছিল যে মানে পরার পর ধরো গলায় যে ঘামটা হয় সেটা তো হাড়গুলোতে লেগে যায়, তো সেই ঘামটাকে শুকিয়ে যদি প্যাকেটে ভরে রাখা যায় তাহলে অনেক দিন কালারটা থাকবে। তো সেইটা শোনার পর থেকে আমি সেই মতোই রেখে দিয়েছি, মানে ওখানে শুকোচ্ছিল। এটা হচ্ছে অষ্টমীর দিন রাতে পড়েছিলাম, তো নবমীর দিন পুরো ওইখানেই ঝুলেছে, দশমীর দিন ওটাকে তুলে নিয়েছি। তো সেই সমস্ত ভিডিও আর শেয়ার করলাম না, তাহলে এই ভিডিওটা এমনিতেই যা বড় হয়েছে আরও বড় হয়ে যেত। আর আজকে এইদিকে দেখো টুকটাক একটুখানি ডাস্টিং আমাকে করতেই হবে, কারণ প্রচুর চারিদিকে ধুলো জমে গেছে। এমনিতেই দেখো এগুলো আমি একদিন কি দুদিন অন্তরে পরিষ্কার করি, তো পুজোর মধ্যে তো সেগুলো আর করা হয়নি। তো এইদিকে যে কাঁচের তাকগুলো আছে না, সেগুলোতে পুরো ধুলো বোঝা যাচ্ছে। তো এখন এই যে এখানে ঘরটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছে, আর পুজোর কদিন তো কৌশিক ঘর মুছে দিচ্ছে, আমার শুধু ঘর ঝাঁট দেওয়াটাই কাজ। আর যেহেতু ছেলেদের মোছা তো সেই জন্য সকালবেলা না ঘর ঝাঁট দেওয়াটা খুব ভালোভাবে দিয়ে রাখছি, যাতে কৌশিক যেভাবেই মুছে দিক না কেন খুব একটা অসুবিধা হবে না, ভালোভাবেই পরিষ্কার হয়ে যাবে। আর আজকে তো দশমী বললাম, তো মায়ের কাছে বরণ করতে যাব, সিঁদুর খেলা সমস্ত কিছু নিয়ে আজকের মনটা একটুখানি এক্সাইটেড আছে। তবে তার মাঝখানে জানো তো একটু মন খারাপও লাগছে, কারণ এই যে কদিন ধরে সেজে গুজে ঘোরা, গল্প, আনন্দ সমস্ত কিছু এখন আবার সেই 1 বছরের জন্য সব তুলে রাখা, আবার 1 বছর পর মা আসবে, তখন আবার এরকম হই হুল্লোড় হবে, কেনাকাটা সমস্ত কিছু দিয়ে। এই কটা দিন এত সুন্দর কেটেছে না, ভীষণ ভালো কেটেছে আমার।
মানে গতবার পুজোও কাটিয়েছিলাম, কিন্তু কি জানি এইবারেরটা মনে হচ্ছে যেন একটু বেশিই ভালো ভালো হয়েছে। তো যাই হোক, এইখানে বললাম না অনেক জামাকাপড় প্রত্যেক দিনে কাছাকাছি থাকছে, এখানে নতুন জামাকাপড়ই বেশি। তো দেখো এখানে সমস্ত জামাকাপড় এই যে জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এর মধ্যে না অল্প একটু সার্ফ দিয়েছিলাম, মানে হালকা করে আর কি পাতলা করে সার্ফগুলা জল করেছি, তার মধ্যে এই জামাকাপড়গুলো না ভিজিয়ে রেখেছিলাম। তো সার্ফ জলে কাচা হয়ে গেছে, এখন এই যে পরিষ্কার জলে ধুয়ে ধুয়ে সমস্ত জামাকাপড়গুলো তুলে নিচ্ছে, দিয়ে এবার সব জামাকাপড়গুলোকে মেলেও দিয়ে আসতে হবে। ওয়েদারের আজকে যা অবস্থা, অর্ধেক শুকিয়েছিল আর অর্ধেক শুকায়নি, সেগুলোকে আবার সব ঘরের মধ্যে দিতে হয়েছিল। আর এই যে জামা কাপড় মেলছি, এরপরে নিজে যেতে হবে, রান্নাবান্না সারতে হবে, তারপরে হচ্ছে আবার ঠাকুরের ওখানে যাওয়া। তো তাড়াতাড়ি তো কাজ একটুখানি করতেই হবে। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কুণাল দাস আইডি থেকে দিদিভাই লিখেছো আমরা কাউনের চালটাকে বেঙ্গলিতে শ্যামা চাল বলি। থ্যাংক ইউ গো, আর একটা নাম জানতে পারলাম, আমি তো এটাকে কাউনের চাল বলেই জানি। আর আজকে দেখো গাছে সেরকম একটা মানে জুঁই গাছে সেরকম ফুল না হলে অনেক কিন্তু কুড়ি এসছে। আর দোপাটি গাছে প্রত্যেক দিন না কি বড় বড় যেন দোপাটি ফুল ফুটছে। তো ছাদে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, সোজা নিচে চলে এসেছে। আর এই দেখো আজকে তো বৃহস্পতিবার, তো সকালে এই দেখো পুজোর বাসনও যা টুকটাক জমেছিল সমস্ত কিছু মেজে নিয়েছি। আর রান্নার মধ্যে আজকে করব হচ্ছে ডাল ওখানে বসিয়েছি, এখানে শাক ভাজা করব, ভেন্ডি ভাজা করব। আর এদিকে আমার বললাম না ভাতও বসানো হয়ে গেছে আর ডালও হয়ে গেছে। আর তার সাথে করব হচ্ছে পাবদা মাছ আনা আছে, তো সেই পাবদা মাছটা আজকে ঝাল করে নেব। ব্যাস এই হচ্ছে আজকের রান্না বান্না। তো আর আমার গত ভিডিওতে ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই কমেন্ট করেছে শুভ বিজয়া বোন, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো। তোমাকেও জানাই শুভ বিজয়ের অসংখ্য অসংখ্য ভালোবাসা, আমার প্রণাম নিও। আর কমেন্ট করেছিল সম্পাদে দিদিভাই, তো দিদিভাই তোমাকে প্রথমেই জানাবো বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, আর তুমি আমার প্রণাম নিও। আর দিদিভাই লিখেছে হচ্ছে শাড়িটা খুব সুন্দর হয়েছে আর তোমাকেও খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, তো টুম্পা দিদিভাই লিখেছে খুব ভালো থেকো, তোমাকে এত সুন্দর লাগছে কি বলবো, খুব মিষ্টি লাগছে। আর গোপুসোনা তো সবসময় হিট, থ্যাংক ইউ গো। আর আজকে না সত্যি বলতে আমার বাড়িতে একদম টিফিন বানাতে ইচ্ছা করছিল না, গা হাত পায়ে খুব ব্যথা করছিল। তো কৌশিককে সেই জন্য বলেছিলাম আজকে পরোটা তরকারি নিয়ে চলে আসো, এইটা দিয়ে হচ্ছে ব্রেকফাস্টটা করে নিই, আর এদিকে আমি লাঞ্চের প্রিপারেশনটা করে নেব। কারণ এর মধ্যে যদি আবার আমি ব্রেকফাস্ট বানাতে যাই না, তাহলে আমার ঠাকুরের ওখানে যেতে দেরি হয়ে যাবে। তো সেই জন্য ওকে বলেছিলাম যে নিয়ে আসে। তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, পুজোর ওখানে মানে কি বলো তো, ভিডিও করি বা না করি পুজো দিতেই অনেকটা আজকে সময় লেগে যাবে। তো সব দিক ভেবেই ওকে নিয়ে আসতে বলেছিলাম। তো চলো এখন এখানে রান্নাটা করে নেই। আর আজকে আর কি পাবদা মাছটা ওই যেভাবে আমি করি তো সেইভাবেই করবো আর কি, শুধু সর্ষে বাটা না, তার সাথে আদা রসুন টমেটো এগুলোও অ্যাড করব। মানে জানো তো এই গ্রেভিটার টেস্ট এত সুন্দর হয়, আমার এখন আর শুধু সর্ষে বাটা দিয়ে খেতে ইচ্ছা করে না, সর্ষে বাটা রেসিপি হলেই মনে হয় এইভাবে করি দারুণ টেস্ট হয়। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল বনশ্রী খান আইডি থেকে দিদিভাই লোপামুদ্রাদি লিখেছো দুটো শাড়িতেই খুব সুন্দর লাগছে তোমায়, কি মিষ্টি করে সেজেছো, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল সুশীলা আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল হচ্ছে বৈশালী নাথ দিদিভাই, রাখি পাল দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে গোপুসোনার নাইট ড্রেসটা দারুণ। হ্যাঁ গো, এগুলো মা সমস্ত কিছু বানিয়ে দেয়, আর মা যেগুলো বানায় না একটু হলেও ইউনিক থাকে। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই। আর তৃষ্ণা পাত্র দিদিভাই লিখেছে ভিডিওর অপেক্ষাতে ছিলাম। হ্যাঁ গো, এই পুজোর মধ্যে না সমস্ত ভিডিওই তুলে রেখেছি, একটু একটু করে অপেক্ষা করো, আমি সমস্ত ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর দেখো এই দুর্গাপুজো যেতে না যেতে এই যে কালী পুজো লক্ষ্মী পুজো চলে আসছে, বাড়িতে আবার একটা পুজো হবে, তার তো একটা তোড়জোড় থাকে, তাই চেষ্টা করলেও না ভিডিও সময় মতো আমি দিয়ে উঠতে পারছি না, তবুও চেষ্টা করে যাচ্ছি তোমাদের সাথে প্রতিদিনই ভিডিও শেয়ার করার, নাহলে আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছে। আর বললাম না এই কদিন মানে গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এই কদিন পিসি আসবে না, তো রান্নাবান্না শেষে এই যে সমস্ত বাসনও মাজতে হচ্ছে, বলতে পারো আমার একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। ঠাকুর দেখতে যাব না, নিজে সাজুগুজু করবো না, সংসারের কাজ সারবো না, পুজোর ওখানে যাব, সব কিছু নিয়ে বলতে পারো এত প্যাকটাপ থাকছি না। তো এদিকে স্নান সেরে চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে। তো এখানে মাকে বরণ করার জন্য যা যা লাগবে সমস্ত কিছু এই প্যাকেটটার মধ্যে ভরে নিয়েছি, কারণ আমি না আমাদের পাড়ায় যাব না, মা যেখানে দেবে সেইখানেই যাব, কারণ ওখানেও বোন যাবে। আর আমাদের পাড়ায় না আমি সেরকম একটা কারোর সাথে সেরকম কথা টথা নেই, তো আর কি আমি তো সেরকম বাড়ির থেকে বেরোই না, আর সেরকম কাউকে চিনিও না। তো এইসব ক্ষেত্রে না আমি মার ওখানেই যাই, তাহলে দেখি আমার আনন্দটা অনেকটা বেশি হয়।
তো সেই জন্যই মার ওখানে যাবো বলে সমস্ত কিছু প্যাকেটে ভরে নিয়েছি। তো চলো এখন মা লক্ষ্মীর ঘরটা পেতে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেই। আজকে আবার পাঁচালি পড়াও রয়েছে, মানে এত স্পিডে আজকে পুজো করেছি না, মানে এই যে ভিডিওটুকু দেখতে পাচ্ছ প্রথম দিকে শুরু করেছিলাম, পরের দিকে দেখছি ঘড়ি আমাকে ফেলে দৌড়াচ্ছে, তো তারপরে ক্যামেরা অফ করেই সমস্ত পুজোটা দিয়ে নিয়েছি। তো আর কমেন্ট করেছিল সোমাশ্রী পোদ্দার আইডি থেকে দিদিভাই, আয়ুষী কমেন্ট করেছো শুভ বিজয়া দিদিভাই, তোমাকেও জানাই শুভ বিজয়ের অনেক অনেক ভালোবাসা, খুব ভালো থেকো তুমি। আর কমেন্ট করেছিল হচ্ছে পায়েল পান্ডা আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার সাথে আমি ভীষণভাবে রিলেট করতে পারছি নিজেকে, বিশ্বাস করো পুজোতে আমার এই রকম নাজেহাল অবস্থা হয়ে গেছে, একদিকে ভালো ভালো রান্না করতে ইচ্ছা করছে, সেজেগুজে ঠাকুর যেতে ইচ্ছা করছে আর যাচ্ছি, কিন্তু দিনের শেষে পুরো বিধ্বস্ত, আমাদের মেয়েদের কোনো রেস্ট নেই, সে পুজো হোক আর যাই হোক। তা যা বলেছো, যত কিছুই করো বাবা এত হাঁপানি ধরে যায় না। তো এইখানে দেখো পুজো শেষ করে আজকে যা যা পরবো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, তবে এগুলো এখন আমি কিচ্ছু পরবো না, এগুলো সমস্ত মার ওখানে নিয়ে যাব তারপরেই পরবো। তো চলো এখন আগে বেরোই। যে ফুলফিল মেকআপ কমপ্লিট করে নিয়েছি, তবে ভেবো না আমি এইভাবে সিঁদুর দিতে যাব মায়ের কাছে। তো এই যে এখানে আমার শাড়ি, ব্লাউজ, সায়া, হ্যাঁ সব নিয়েছি, মানে মনে করছিলাম সায়াটা নিয়েছিলাম, তো সমস্ত কিছু নিয়েছি, জাস্ট মার ওখানে গিয়ে সাজগুজুটা করে নেবো। তো এখন এইসব করেই যাচ্ছি, মার ওখানে যাই দেন রেডি হব। আর কৌশিক রেডি হচ্ছে, ঘড়িতে বাজে হচ্ছে 2টো। বাবা সবসময় এত দ্বারা যে কোথার থেকে আসার, আমাকে কেমন লাগছে বলো তো। আর সিঁদুরটা এখন এইরকম করে করেছি, যদি বোনকে পাই ওকে বলবো এখান থেকে একটু চওড়া করে দিয়ে দিতে, আমি ঠিক ওইভাবে করতে পারি না। তো চলো এখন বেরোই, কৌশিক পরে যাবে, আমি আগে গিয়ে ওখানে রেডি হই। আর এই যে টোটো করে আমি রওনা দিয়ে দিয়েছি। তো এখন কৌশিক আমার সাথে আসছে না, ওকে বাড়িতে আর কি ওর লাঞ্চটা রেডি করে দিয়ে এসেছি, ও খাবে, খেয়ে টেয়ে নিয়ে তারপরে আসবে। আর এইদিকে জানো তো আসার সময় যে রাস্তায় প্যান্ডেলগুলো দেখছিলাম, বড্ড মন খারাপ লাগছিল, এই কদিন সাজগোজ করে ঘোরাঘুরি হচ্ছিল, আজকে থেকে সবই বন্ধ, মানে আজকের দিনটা দিয়ে সবই বন্ধ। আর এই যে আমার সাজগোজ একদম কমপ্লিট, কেমন লাগছে আমাকে জানিও। আর এখানে এসে এই যে রেডি হয়ে গেছি, আর কেন জানি না মানে লাল শাড়িটা পরে না ঠিক অন্যরকম দেখতে লাগছে। আর এই যে যা যা ছিল আমি পরেছি, এইটুকুই যৎসামান্য। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এই যে মার বসার জায়গা পাইনি, লাস্টের টেবিলের উপর বসে, আর ওই দিকগুলো একটু বাদ দাও, কারণ ওই ড্রেসগুলো পরে আমি এসেছি, এখন তাড়াহুড়ো করে ওখানে সমস্ত কিছু রাখা হয়েছে, রেখে আগে রেডি হয়েছি। তো ভেবেছিলাম সিঁদুরটা একটু চওড়া করে পরবো, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বোন এখনো এসে উঠতে পারিনি, তো এখন এইভাবেই আমার বেরোতে হবে। তো চলো যাই, ওখানে সিঁদুর খেলার পর সমস্ত কিছুই লাল লাল হয়ে যাবে। তো চলো এখন। আর এই দেখো এখানে মাকে বরণ করার জন্য এখানে বাক্সের মধ্যে সন্দেশ আছে, এখানে ধান, দুব্ব, পান আর একটা নতুন সিঁদুরের কৌটো নিয়ে নিয়েছি। আর তারপর এই যে আমরা পুজোর যেখানে আর কি মাকে বরণ করব সেই জায়গাতেও চলে এসেছি। আর এসে দেখি দেখো এখানে তো অনেকের দেয়া হয়ে গেছে, প্লাস অনেকে দিচ্ছে, আর পেছন দিকে তো অনেকটাই বড় লাইন ছিল, তাই আমাদের অনেকক্ষণ বসতে হয়েছিল। তবে সমস্ত কিছু সারার পরেও খুব ভালোভাবে আমরা সমস্ত কিছু করতে পেরেছি, এইটাই হচ্ছে একটা খুব ভালো ব্যাপার। আর এর মধ্যে দেখো আমরা সবাই এত আনন্দ করছি, আর এই যে কৌশিক আর চিরদীপ, এদেরকে দেখে মনে হচ্ছে এদেরকে জোর করে ঠেলা দিয়ে ঘুম থেকে তুলে আনা হয়েছে, এমন এরা মুখটা বেজার করে রয়েছে। তো এইবার এই যে এক এক করে আমি, মা, বোন সবাই এক এক করে মাকে বরণ করে সিঁদুর পরিয়ে দিয়েছি। তবে জানো তো এই দিনটার মধ্যে আমার একটাই আক্ষেপ থেকে যায়, এই যে মাকে বরণ করা সবাই যে এরকম আসে না, এই দিনটা আমাদের কাছে যেহেতু খুবই স্পেশাল, তাই আমার নিজের মা বোন ওদের সাথে এই দিনটাকে সেলিব্রেট করতে পারলেও কোনোদিন আমার শাশুড়ি মায়ের সাথে সেলিব্রেট করতে পারলাম না, এটাই বলতে পারো একটা আক্ষেপ থেকে গেল। সেলিব্রেট করেছিলাম একবার, তবে সেটা বিয়ের আগে, তো বিয়ের পরে সেটা আর সম্ভবই হয়নি, তাই বলতে পারো এই ক্ষেত্রে না একটুখানি হলেও আক্ষেপ থেকে গেছে। তাই বলতে পারো অনেক নিয়মকানুনই আমার একটু একটু অজানা থাকে, ওই যেখান থেকে যে যখন যেটা বলে সেই রকম মতো একটুখানি করার চেষ্টা করে নিই। তো এইদিকে মাকে বরণ করার পর এইবার হচ্ছে আমাদের মহিলাদের সবাইকে সিঁদুর পরিয়ে দেওয়া, তারপরে একটুখানি এই যে সিঁদুর খেলা যেটাকে বলে, মানে দশমী শেষে মায়ের বরণ করার পর আমরা মহিলারা যে সিঁদুর খেলায় মেতে উঠি, তো সেইটাই এখন চলছে। তো কেমন লাগছে সমস্ত কিছু তোমাদের অবশ্যই জানিও। আর তোমরা সবাই এই দিনটাকে কে কীভাবে সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কাবেরী সূত্রধর দিদিভাই, মাহি মুন আইডি থেকে দিদিভাই, লিটিল সিক্রেট আইডি থেকে দিদিভাই, মনীষা সুমাই আইডি থেকে দিদিভাই। আর এইখানে দেখো এই যে আমার সামনে এখন যে কাকিমা রয়েছে, কাকিমাকে একদম বড় করে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। তো কাকিমা বলছে আজকে তো সিঁদুর তুলতে নেই, আর আমাকে দেখো কত বড় করে পরিয়ে দিয়েছে। বলতে পারো এরকম একটুখানি হাসি মজা খুনসুটি এইসবের মধ্যে লেগেই থাকে।
আর তারপর হচ্ছে সবথেকে স্পেশাল মোমেন্টটা এই জন্যেই কৌশিককে আজকে টানতে টানতে এখানে আনা। এক তো এনেছিলাম আমার ভিডিওগুলো একটু ধরে দেবে বলে, আর দ্বিতীয় এনেছিলাম হচ্ছে এরকমভাবে একটুখানি মানে ও সিঁদুর পরিয়ে দেবে, এরকমভাবে একটু ভিডিও শ্যুট করব। এই মোমেন্টগুলো দেখবে খুব ছোট্ট ছোট্ট মোমেন্ট, কিন্তু খুব আনন্দ আর ভালোবাসা মেশানো থাকে এই মোমেন্টগুলোর মধ্যে। তো এই যে বড় মা এখন সমস্ত বাড়ি ফাঁকা করে মা এখন রওনা সিঁদুর দেওয়া কমপ্লিট। ওই যে মাও চলে গেল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, আবার 1 বছরের অপেক্ষা। শুভ বিজয় সকলকে, আমার তরফ থেকেও শুভ বিজয় সকলকে। কৌশিকের এখনো প্রণাম করা নেই, ওই যে কৌশিক প্রণাম করছে। ঠাকুর এখন ভাষণ হচ্ছে, তাই জন্য একটু দেখতে ভালো লাগে না, আবার তো 1 বছর পর। আর তারপর এই যে বাড়ি এসে এখন বাবা মা তারপরে ওদিকে কৌশিক সবাইকে এখন মানে যার যার প্রণাম করার দরকার তারা সবাই এখানে সবাইকে প্রণাম করা হচ্ছিল। তো আর গত ভিডিওতে সুরভি দিয়ে গেছো আমাদের দিকে অষ্টমী অবধি ঠাকুর দেখতে পেরেছি। নবমী থেকে এত বৃষ্টি, পাড়ার প্যান্ডেলে নাচ গান করে টাইম পাস করেছি। তা ভালো, বাড়িতে বসে থাকার থেকে পাড়ার প্যান্ডেলে গিয়ে তো মজা করেছো। তো এইখানে আমার আর কি প্রণাম করা হয়ে গেলে এখানে বোনও সবাইকে প্রণাম করে দিচ্ছিল। তবে ওর লিস্টে একজন বেশি ছিল, ওর লিস্টে কৌশিক আমরা দুজন বেশি ছিলাম, আমার লিস্টে এইরকম দুজন কম ছিল। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখন হচ্ছে যে বোনের প্রণাম করার পালা, সেটা একটুখানি স্পেশাল না হলে হয়, তো এইভাবেই প্রণাম করা চলবে। তো এরপর হচ্ছে মিষ্টিমুখ। তো আমাদের পাড়ায় না মানে মার বাড়ির ওখানে আমাদের পাড়ায় প্রত্যেকের বাড়িতে মানে আমাদের গলিতে যে কটা বাড়ি আছে 5টা বাড়ি আছে, তো সেইখান থেকে প্রত্যেকের বাড়ি থেকে এরকম মিষ্টির প্লেট আসে আর আমাদেরকেও দিয়ে আসতে হয়। তো ওইখান দেখলে 2টো প্লেট চলে এসছে, তো আমরা তাড়াতাড়ি করে আমাদের প্লেটগুলোও সাজিয়ে নিয়েছি। তারপর আমি আর বোন গিয়ে সবার বাড়িতে প্রণাম করে, মানে বাড়িতে যে কাকিমারা থাকে তাদেরকে প্রণাম করে এই যে মিষ্টি তাদেরকে দিয়ে এসেছিলাম। তো এইভাবেই আজকে সন্ধ্যেটা কাটছিল। আর এরপর এই যে কৌশিক চলে এসছে। আর জানো তো একটা বাড়ির থেকে কাকিমা না মানে একটা বাড়ির কাকিমা আর কি ইডলি বানিয়েছিল। তো আমার এটা খেতে অতটা ভালো লাগে না, তবে কৌশিক ভালোই খায়। তো সেই ইডলিটা নিয়েই এখন মা কৌশিক খাচ্ছিল। আর তার সাথে মধ্যে দেখো আমি তো অনেকটা পরিষ্কার হয়ে গেছি, বোন এখনও এরকম সিঁদুর মেখে বসে আছে। তো সবাই মিলে এখন এখানে গল্প টিভি দেখা এইসবই চলছিল বলতে পারো। এইভাবেই আজকের দিনটা মানে শেষ দিন হলেও না বেশ আনন্দেই কিন্তু কেটে গেছে। আর সবার অবস্থা দেখলে আর এই হচ্ছে আমার অবস্থা। আজকে তো সিঁদুর তুলতে নেই, তো এরকমই থাকবে। আর দেখো চোখ মুখ সব কীরকম হয়ে গেছে। এই কদিন একটানে আর কি ফাউন্ডেশন তারপরে আরও যা মেকআপের এক্সেট্রা থাকে সেগুলো ইউজ করেছি। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, বাট এই সাইডে সব র্যাশ বেরিয়ে গেছে আমার, এমনকি এইখানে গলায়। এবার প্রথম দেখলাম এখানে না গলার সাইড দিয়েও র্যাশ বেরিয়ে গেছে। তো যার জন্য মুখে এখন কিচ্ছু ইউজ করা সব কিছু বন্ধ। যেরকম আমার স্কিন কেয়ার রুটিন তোমরা দেখো সেম ওইসব ইউজ করে আবার মুখটাকে ঠিকঠাক জায়গায় আনতে হবে। তো এখন সবাই মিলে একটু সিনেমা দেখা হচ্ছে, দেন মাঠে যাব হচ্ছে বিসর্জন দেখতে। চলো তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন সবাই মিলে একটু সিনেমা দেখে নেই। আর এখন প্রায় 8:30 মতো বাজে। একটুখানি ওই টাচ আপ দিয়ে নিয়েছি, নাহলে তো একদম ভূতের মতো রাস্তাঘাটে বেরোনো যায় না। তো তারপর সোজা চলে এসেছি হচ্ছে নদীর ঘাটে বিসর্জন দেখব বলে। কিন্তু এখানে এসে দেখি এত ভিড়, যেখানটাতে বিসর্জন অ্যাকচুয়াল হচ্ছিল সেই জায়গাটা অবধি পৌঁছাতেই পারিনি, একটুখানি দূর অবধি দাঁড়িয়েছিলাম। আর প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় মনে হচ্ছে না রানাঘাটের সমস্ত লোক আজকে মাঠে চলে এসছে, যদিও আমিও চলে এসেছি। তো সেই রকম মাঠে না মানে মাঠের সাইজের থেকে লোকজন বেশি হয়ে গেছিলো। তার মাঝখানে এরকম ঠাকুরকে 7 বার করে ঘোরানো, এত বড় বড় ঠাকুর এইরকমভাবে আর কি, এগুলো কি ঠেলা গাড়ি না কি যেন বলে, আমার এই মেশিনটার নাম জানা নেই। তো এইখানে না একটা ওই কি বলবো চাকা মতো লাগানো আছে, তার মধ্যে ঠাকুরগুলোকে তোলা হচ্ছে, দিয়ে চাকা দিয়ে এরকম ঠেলে দিচ্ছে, দিয়ে ওই দেখো পিছনে দেখেছিলে একটা কাঠ, ওই কাঠের ওপর ঠাকুরকে শুইয়ে তারপর জলের মধ্যে দেয়া হচ্ছে। তো এইভাবেই সমস্ত ঠাকুর বিসর্জন হয়ে গেল। কত যে ঠাকুর রানাঘাটে হয় না, সমস্ত ঠাকুর তো আমরা দেখি না, প্রচুর ঠাকুর হয় রানাঘাটে, ভেতর বলো সামনের দিকে বলো। তো সমস্ত ঠাকুর তো আর দেখে সম্ভব হয় না হেঁটে হেঁটে। কোনোদিন যদি কোনো 2 হুইলার কিনতে পারি বা 4 হুইলার তো সম্ভবই না, যদি কোনোদিন কোনো 2 হুইলার নিতে পারি তাহলে ঘুরে ঘুরে সমস্ত ঠাকুর দেখার ইচ্ছা আছে। তো তারপর ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে আমার ঠাকুমার বাড়ি, মানে এই বাড়িটাতেই না আমরা আগে থাকতাম, পরে তো এখানে নতুন বাড়ি করা হয়েছে। তো এখানে এখন আমার ঠাকুমা, মানে এটা আমার নিজের ঠাকুমা, মানে এটা আমার ছোট ঠাম্মি। তো ছোট ঠাম্মি বেঁচে আছে, মানে গুরুজনদের মধ্যেই একজন ঠাম্মিই বেঁচে আছে, বাকি সব ঠাম্মি দাদু সবাই মারা গেছে।
তো এই ঠাম্মি যেহেতু গুরুজন বাড়ির মধ্যে এখন একজনই আছে, তাই ঠাম্মিকে এখানে প্রণাম করতে এসেছিলাম। আমার মা তো দেখলে ঠাম্মির সাথে একটুখানি নেচে নিল আর কি, শাশুড়ি বৌমার খুনসুটি যাকে বলে। আর জানো তো আমাদের এই বাড়ির সামনে দিয়ে এরকম দাঁড়ালে না প্রচুর ঠাকুর যায়, তবে আমাদের বাড়ির সামনে দিয়ে যায় না। আমার না এরকম ঠাকুর যাওয়া দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে কোথা দিয়ে দেখবো, কীভাবে দেখবো সেটাই হয়ে ওঠে না। তো তারপর বললাম না ঠাকমার এখানে এসেছিলাম, তো প্রণাম শেষে এখানে অনেকক্ষণ গল্প হয়েছে, যার জন্য আমাদের না বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে গেছিলো। তো ওদিকে মা আগে ভাগে চলে গেছিলো, কারণ মাকে গিয়ে ডিনারের প্রিপারেশন করতে হবে। আমরা আবার হাঁটতে হাঁটতে মেলায় ঢুকেছিলাম, দিয়ে মেলার থেকে গরম গরম জিলিপি নিয়েছি। আর বাড়ি এসে দেখি মা এখানে অলরেডি লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে। তো কয়েকটা লুচি আমি ভেজেছি, কয়েকটা লুচি মা ভেজেছে। তো এই করেই সমস্ত ডিনারের প্রিপারেশন কমপ্লিট। আর আজকের আমাদের ডিনারে ছিল হচ্ছে লুচি, ঘুগনি, আর তার সাথে অনেক রকমের মিষ্টি ছিল। যে যেটা খাবে, মানে যার যেটা পছন্দ সে সেটাই খেয়েছে। তো চলো এবার বাড়ি যাই। তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো, পুজো একদম শেষ। তবে জানো তো তখন তোমাদেরকে দেখালাম না বাড়ি আসার সময়ও ঠাকুর দেখতে পেলাম, কিন্তু বাড়ি মানে ওই মোড়ের মাথার থেকে বাড়িতে যেই না ঢুকেছি মুষলধারে বৃষ্টি চলে এসছে। যার ফলে তো যেহেতু চিরদীপ আমাকে বাড়িতে অবধি দিতে এসেছিল, কারণ রাস্তায় এই মুহূর্তে এখন একটা টোটো নেই, তো ওর বাইকে করে এসেছিলাম, ও আর বাড়িয়ে যেতে পারলো না, এত মুষলধারে বৃষ্টি চলে এলো। আবার খানিকক্ষণ বসলো, তারপর বৃষ্টি কমলো, তারপর ওরা বেরোলো। মানে সারা পুজোটা বৃষ্টি হয়নি এই রক্ষে, আজকের দিনে তাও একটুখানি বৃষ্টি হলো। সকালের দিকে ভোরের দিকে হয়েছিল ভালো, তবে এখনের বৃষ্টিটা মনে হলো যেন একটু বেশি হয়েছে। তো এইভাবেই তো আজ কাটলো আজকের দিনটা। আর এই দেখো মাথায় এখনো ভর্তি সিঁদুর, আজকে মনে হচ্ছে বালিশের ওয়ারে ফারে সব লাগবে, কারণ এইখানে না গুঁড়ো গুঁড়ো সিঁদুর হাত দিলে এখনও উঠে আসছে। আজকে তো আর সিঁদুর তুলতে নেই, তবুও মুখ টুকগুলো ধুয়েছি, না হলে তো মানে কৌশিক মানে আমার শাশুড়ি মানে কৌশিকের মা তো যখন পড়তো মানে এরকম করে তো পুরো পড়ায়, মা তো পুরো কপাল জুড়ে রেখে দিত। আমি আর কপালে রাখিনি, আমার সিঁথিতে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, কালকে থেকে আবার নতুন দিন নতুনভাবে সব কিছু হবে। তবে কালকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, সেখানে যাব, আর ভিডিও করে রাখবো, তোমাদের সাথে নেক্সট ভিডিও শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, টাটা।